কমলাপুর রেলওয়ে স্টেশন, যা বাংলাদেশের সবচেয়ে বড় এবং জাতীয় রেলওয়ে স্টেশন। উক্ত রেল স্টেশনের নির্মাণ কাজ সম্পন্ন করা হয় 1968 সালে। প্রতিদিন লক্ষাধিক যাত্রীর আনাগোনা রয়েছে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে। কমলাপুর রেলওয়ে স্টেশনের যাত্রী ধারণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য কমলাপুর রেল স্টেশনে তৈরি করা হবে মাল্টি মডার্ন হাব। বর্তমানে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মকে আরও আধুনিকায়ন করার কাজ চলমান রয়েছে। অন্যদিকে টিটিপাড়ায় অত্যাধুনিক আন্ডারপাসের কাজ চলমান রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক পদ্মা সেতু রেলপথের আওতায় তৈরি কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম এবং টিটিপাড়া আন্ডারপাসের সর্বশেষ কাজের অগ্রগতি। আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। এই হচ্ছে কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মের প্রবেশ অংশ। আর শহরতলি প্ল্যাটফর্মে ঢুকতে আপনাদের চোখে পড়বে 8, 14 এবং 16 নং প্ল্যাটফর্ম। কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মের প্রবেশ অংশে যে 16 নং প্ল্যাটফর্মটি রয়েছে তার উপরে একটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগানো রয়েছে, যেইখানে কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেনটি ছেড়ে যাচ্ছে সেইটির আপডেট জানা যায়। তাহলে চলুন দর্শক, আজকে আমরা 16 নং প্ল্যাটফর্ম দিয়ে শুরু করি। বর্তমানে আমরা হেঁটে যাচ্ছি 16 নং প্ল্যাটফর্মের দিকে। আর 16 নং প্ল্যাটফর্মের দিকে যেতে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে ট্রেনের জন্য অপেক্ষমান অনেক যাত্রী রয়েছে। বর্তমানে পদ্মা সেতুর আওতায় তৈরি রেলপথ দিয়ে বেশ কয়েকটি আন্তনগর এবং কমিউটার ট্রেন চলাচল করে এবং সেই সকল যাত্রীগণ এই শহরতলি প্ল্যাটফর্ম থেকেই দেশের বিভিন্ন স্থানে গিয়ে থাকে। এবং শহরতলি প্ল্যাটফর্মে অপেক্ষমান যাত্রীদের জন্য বসার ব্যবস্থা রাখা হয়েছে প্রতিটি যাত্রী ছাউনির পিলারের নিচে। প্রিয় দর্শক, আমরা এখন চলে আসলাম 16 নং প্ল্যাটফর্মের পরে যে 14 নং প্ল্যাটফর্ম রয়েছে তার পাশের প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে, কিন্তু এখনও এই প্ল্যাটফর্মটি চালু করা হয়নি। কিন্তু শোনা যাচ্ছে যে আগামী জুন মাস থেকে এই প্ল্যাটফর্মটিতে নিয়মিত ট্রেন যাত্রাবিরতি প্রদান করবে। আপনারা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্ল্যাটফর্মের প্রতিটি অংশে টিউবলাইট লাগানো রয়েছে। শুধু তাই নয়, নতুন প্ল্যাটফর্মের পাশে ট্রেনে ওয়াটারিংয়ের জন্য পানির সুব্যবস্থাও রয়েছে। আর যাত্রীদের বিশ্রাম বা বসার জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনের যে যাত্রী ছাউনি বা শেড রয়েছে তার নিচে নতুন করে বসার স্থান তৈরি করা হয়েছে, যেটি পূর্বে ছিল না। আর এইখানে 14 নং প্ল্যাটফর্মের উভয় পাশে টিউবলাইট রয়েছে, যেগুলো সন্ধ্যার দিকে জ্বালিয়ে দেওয়া হয় এবং পুরো স্টেশনটি আলোকিত হয়ে যায়। কিন্তু 14 নং প্ল্যাটফর্মে একটি অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে যে এই প্ল্যাটফর্মে কোনো প্রকার যাত্রীদের জন্য ফ্যান স্থাপন করা হয়নি। এতে করে যাত্রীগণ গরমে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু 14 নং প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে সিসি ক্যামেরা যুক্ত রয়েছে, যেই ক্যামেরাটি বেশ অনেক অংশ জুড়েই লক্ষ্য করা যাচ্ছে, যাতে করে যাত্রী নিরাপত্তা দেওয়া যায় এই সিসি ক্যামেরার মাধ্যমে। আপাতত কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মের 3টি প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে 8, 16 এবং 14 অন্যতম। কিন্তু 14 নং প্ল্যাটফর্মের পাশে থাকা যে নতুন প্ল্যাটফর্ম রয়েছে সেটি এখনও চালু করা হয়নি। প্রতিটি প্ল্যাটফর্ম মিটার গেজ ট্রেনের উচ্চতায় তৈরি করা হয়েছে। আপনারা যদি ভিডিওটির ডান দিকে থাকা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটির দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে অনেকটা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের সাথে প্ল্যাটফর্মের লেভেল একরকম রয়েছে, যাত্রীরা যাতে মিটার গেজ ট্রেনে নির্বিঘ্নে উঠতে পারে। কিন্তু ব্রডগেজ ট্রেনে উচ্চতা আরও বেশি থাকার কারণে ব্রডগেজ ট্রেনে খানিকটা উঠতে আরও সমস্যা বা বেগ পোহাতে হয় যাত্রীদের। তাছাড়াও কমলাপুর রেলওয়ে স্টেশনের বর্তমান শহরতলি প্ল্যাটফর্মে আরেকটি দুর্ভোগ রয়েছে, যেটি হলো ইন্টারলক পয়েন্ট মেশিন এখন পর্যন্ত সচল না করার দুর্ভোগ। কমলাপুরে 1 থেকে 8 নং প্ল্যাটফর্ম পর্যন্ত যে সিবিআই সিগন্যাল এবং ইন্টারলক পয়েন্ট রয়েছে সেইটি সচল থাকলেও 16 এবং 14 নং প্ল্যাটফর্মে এখনও ইন্টারলক পয়েন্ট মেশিনগুলো সচল করা হয়নি। শুধু তাই নয়, উক্ত প্ল্যাটফর্মগুলোতে এখনও সিবিআই সিগন্যাল স্থাপনই করা হয়নি। এতে করে ট্রেনগুলো রাইট টাইমে ছেড়ে যেতে অনেকটা বেগ পোহাতে হয়। সাধারণত একটি ট্রেন তার গন্তব্যে পৌঁছালে তার ইঞ্জিন কিংবা লোকোমোটিভ ঘোরানোর জন্য অথবা রিভার্স করার জন্য আরেকটি রেলপথে নিতে স্টেশনে থাকা পয়েন্ট ব্যবহার করতে হয়, যেই পয়েন্টটি
দ্রুত পরিবর্তনের জন্য ইন্টারলক পয়েন্ট মেশিন অন্যতম। ইন্টারলক পয়েন্ট মেশিনের মাধ্যমে পয়েন্টটি সেকেন্ডে পরিবর্তন করা যায়, কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলিতে 14 এবং 16 নং প্ল্যাটফর্মে এখনও ইন্টারলক পয়েন্ট মেশিন সচল না করার কারণে বর্তমানে পয়েন্টসম্যানের মাধ্যমে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রেলপথ পরিবর্তন বা পয়েন্ট সেট করা হচ্ছে। এতে করে যে পয়েন্টটি কম্পিউটারের মাধ্যমে সেকেন্ডে পরিবর্তন করা যায় সেটি সচল না থাকার কারণে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করার কারণে অনেকটা সময় ব্যয় হচ্ছে। শুধু তাই নয়, কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে 8 নং বাদে সকল প্ল্যাটফর্মের যে সকল পয়েন্টগুলো রয়েছে সকল পয়েন্টগুলো এখনও অচল রয়েছে, যে কারণে প্রতিটি পয়েন্টই হাতের মাধ্যমে ঘুরিয়ে সেট করতে হচ্ছে। হাতের মাধ্যমে পয়েন্টটি সেট করার পর অন্য রেলপথে নিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের লোকোমোটিভ, এবং এই লোকোমোটিভটিকে নিয়ে যাওয়া হবে টিটিপাড়া আন্ডারপাসের উপরে, এবং সেই দিকেও কিছু পয়েন্ট রয়েছে যেই পয়েন্টের মাধ্যমে এই লোকোমোটিভটিকে ঘুরিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের নারায়ণগঞ্জ অভিমুখে লাগানো হবে। তাহলে চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি সেই পয়েন্টটিও। আপনারা দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের লোকোমোটিভকে শান্টিং লাইনের মাধ্যমে কমলাপুরের প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসা হলো এখন টিটিপাড়া আন্ডারপাসের দিকে, এবং এই অংশে আবারও পুনরায় লোকোমোটিভটির জন্য রেলপথের যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি পরিবর্তন করা হবে। এখন লোকোমোটিভটিকে পয়েন্টের বাহিরে নিয়ে গিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের সম্মানিত পয়েন্টসম্যান সাহেব তিনি এখন হাতের মাধ্যমে ইন্টারলক পয়েন্ট মেশিনের ভেতরে হ্যান্ডেল ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পয়েন্টটি পরিবর্তন বা রেলপথ পরিবর্তন করছে। যদি ইন্টারলক পয়েন্ট মেশিনটি সচল থাকতো তাহলে কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার তিনি নিজেই কম্পিউটারের মাধ্যমে এক ক্লিকে সেকেন্ডের মধ্যে এই পয়েন্টটি পরিবর্তন করতে পারত। যেটি সচল না থাকার কারণে এখন অনেকটা সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এই পয়েন্টটি সেট করতে হয়। এইভাবে তড়িঘড়ি করে ঘুরিয়ে ঘুরিয়ে পয়েন্টটি সেট করার পর পয়েন্টটির নিরাপত্তার জন্য বা কোনোভাবে ট্রেন যাতে ডিরেল না হয় তাই ক্লামের মাধ্যমে পয়েন্টটিকে লক করা হয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পয়েন্টসম্যান সাহেব তিনি ক্লামের মাধ্যমে পয়েন্টটিকে লক করছে। আর ক্লামের মাধ্যমে পয়েন্টটি লক করার পর এই পয়েন্টের উপর দিয়ে ট্রেন কিংবা যে লোকোমোটিভ রয়েছে সেইটি পারাপার হতে পারবে। আর পয়েন্টটি পরিবর্তন করার পর এখন লোকোমোটিভটি ফের আবারও এগিয়ে যাচ্ছে তার কোচের দিকে। আর এইভাবে সামান্য লোকো রিভার্স করতেই প্রায় 15 থেকে 20 মিনিট বা তারও বেশি সময় লেগে যাচ্ছে। এতে করে ট্রেনগুলো মাঝে মাঝে বিলম্বে চলাচল করছে, যা 2023 সাল থেকে এখন পর্যন্ত এই সমস্যাটি বিদ্যমান রয়েছে। তাই পদ্মা সেতু রেলপথের ঠিকাদারি প্রতিষ্ঠানের উচিত দ্রুত গ্যান্ডারিয়া ঢাকা সেকশন চালু এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে সিবিআই সিগন্যাল এবং ইন্টারলক পয়েন্টগুলো সচল করা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি ডান দিকে পানির লাইন রয়েছে, এগুলোর মাধ্যমে কোচ এবং লোকোমোটিভে পানি সরবরাহ করা হয়, এবং ভিডিওটির বাঁ দিকে ল্যাম্পপোস্টগুলো এখন সচল রয়েছে যেগুলো রাত হলেই চালু করে দেওয়া হয়। তাহলে চলুন আমরা এখন দেখে আসি টিটিপাড়া আন্ডারপাসের কাজের সর্বশেষ অগ্রগতি। কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে টিটিপাড়া এলাকায় তৈরি করা হচ্ছে লেভেল ক্রসিংবিহীন আন্ডারপাস। কমলাপুর স্টেডিয়ামের পাশে থাকা রাস্তাটি দিয়ে টিটিপাড়া দিয়ে যদি কমলাপুর স্টেশনের দিকে যেতে হতো তাহলে একটি লেভেল ক্রসিং পার হতে হতো, এবং সেই লেভেল ক্রসিংটিকে সরিয়ে এখন নতুন করে আন্ডারপাস তৈরি করা হচ্ছে, যেখানে উপর দিয়ে ট্রেন চলাচল করবে এবং নিচ দিয়ে যানবাহন চলাচল করবে। যেহেতু কমলাপুর রেল স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন, তো রেল স্টেশনের লোকোমোটিভ শান্টিং করতে হলে এই টিটিপাড়া আন্ডারপাসের উপরে এসেই শান্টিং বা রেলপথ পরিবর্তন করতে হবে। আর রেলপথ পরিবর্তন করার সময় যাতে যানবাহনের কোনো অসুবিধা না হয় সেই কারণে এই টিটিপাড়া আন্ডারপাসটি তৈরি করা। পদ্মা সেতু রেলপথের বর্তমানে 2টি মেজর কাজ চলমান রয়েছে। একটি হচ্ছে ভাঙা জংশন নির্মাণ, আরেকটি হচ্ছে টিটিপাড়া আন্ডারপাস নির্মাণ। বর্তমানে টিটিপাড়া আন্ডারপাসের কাজ চলছে খুবই ধীর গতিতে। টিটিপাড়া আন্ডারপাসে মোট 6 লেনের সড়ক করা হবে। শুরুতে দেখতে পাচ্ছেন আপনারা যে সড়কটি, এটি দিয়ে ছোট এবং মাঝারি যানবাহন চলাচল করবে। এই রকম সড়ক উভয় পাশেই রয়েছে। আর মাঝের যে 2 লেনের করে 4 লেনের সড়ক রয়েছে সেটির মাধ্যমে চলাচল করবে ভারী এবং বড় যানবাহনগুলো। প্রিয় দর্শক, দেখা যাচ্ছে যে মাঝের যে 2 লেন রয়েছে ভারী এবং বড় যানবাহন চলাচলের স্থান,
এইখানে দেখা যাচ্ছে যে ফিনিশিংয়ের কাজ করা হচ্ছে। তাছাড়াও আন্ডারপাসের প্রবেশের র্যাম্প পুরোপুরিভাবে সম্পন্ন করা হচ্ছে। আর এই যে টিটিপাড়া আন্ডারপাসের সড়কটি নতুন করে তৈরি করা হচ্ছে, এটি কমলাপুর স্টেডিয়াম থেকে টিটিপাড়া আন্ডারপাস পার হয়ে কমলাপুর মেট্রো রেল স্টেশনে গিয়ে শেষ হয়েছে। আপনারা দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে টিটিপাড়া আন্ডারপাসের অপোজিট সাইডে যে সড়কটি রয়েছে সেই পাশের কাজও অলরেডি সম্পন্ন করা হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে উপর অংশে ফিনিশিংয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে। অন্যদিকে উভয় পাশে বেশ শক্তপোক্তভাবেই দেয়াল নির্মাণ করা হয়েছে, যাতে করে আশেপাশে থাকা মাটিগুলো ভেঙে রোড অংশে না আসে, এবং এই অংশে রোডগুলো পাকা করা সম্পন্ন হয়েছে। আর শুরুর দিকে একটি ড্রেনও নির্মাণ করা হচ্ছে, যাতে করে বৃষ্টির পানি সহ যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটি সচল রাখা যায়। আর রোড অংশে ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হলেও এখনও পিচ ঢালাই করার কাজ বাকি রয়েছে, যেটি খুব শীঘ্রই শুরু করা হবে। এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনের এবং টিটিপাড়া আন্ডারপাসের কাজের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।